হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ লোকাল মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো এখন রান্না করব। তো সব মাছগুলোকে রান্না করব না, একবেলার জন্য রান্না করব। তো ওই জন্য বহুত গরম, তো সেই জন্য একবেলার জন্যই সব রান্না হবে। এখন দেখো ঝিঙা নিয়েছি, তো এই যে এখন আমাদের দুজনের জন্য এইটুকুন মাছ নিয়েছি। তো মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে, আর মাছগুলো বহুত বড় না, সেই জন্য একটু না ফেলে দিলে ভালো লাগবে না আর কি। আর এখানে আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব, আর মাছগুলোকে এখন ভেজে নেব। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা খালি ছোট মাছ ছিল, আর বাকিগুলো তো সবই বড় ছিল। তো আমি এখন এইটুকু মাছকে আমি রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু চিকন চিকন করে কেটেছি, সেই জন্য বেশি মনে হচ্ছে। আলুগুলোকে ভেজে নিয়ে তখন এর মধ্যে ঝিঙাগুলোকে দিয়ে দিলাম, তাহলে আলুগুলো একটু মজে যাবে। এখন দুটোকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা তো ভাজা হয়ে গেছে একদম, তবু আমি ঝিঙাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যেই। তো ঝিঙা তো বেশিক্ষণ লাগবে না, তো একটু ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখো ঝিঙা তো একদম মজে গেছে। এখন সবটা নামিয়ে নিলাম। এখন এর মধ্যে তেজপাতা একটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ জিরাটা তো আগে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো টুকরো দিয়ে দিলাম, বিচি ছাড়িয়ে। এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এখন মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি মশলার সাথে। এখন এর মধ্যে আলু আর ঝিঙেগুলোকে দিয়ে দেব। আলু আর ঝিঙেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমার দিয়ে গরম জল বানানো আছে। তো এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এখন আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। একটু পাতলা করে ঝোল বানাচ্ছি, ভীষণ গরম, সেই কারণে কিছুই তো খেতে ভালো লাগে না। এটাও হয়তো ভালো লাগবে কিনা জানি না। তো এখন এই জন্য মাছগুলোকে দিয়ে দেবো। তা সব মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এখন আমার রান্নাটা বন্ধুরা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দিব। দেখো এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। নমস্কার।